পশ্চিমবঙ্গের শিশু কল্যাণ দপ্তরে 20,000-এরও বেশি অঙ্গনারী শূন্যপদ বেরিয়েছে, কিন্তু এই চাকরিটি আপনি নাও পেতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন চাকরির আপডেটের ভিডিওতে। আজকের ভিডিওটি শুধুমাত্র একটি চাকরির আপডেট নয়, এটা কিন্তু একটি বড় সুযোগ নিজের এলাকায়, নিজের ব্লকে, নিজের পঞ্চায়েতে কাজ করার। বন্ধুরা, যদি আপনারা সঠিক তথ্য না জানেন, সেই সঠিক তথ্য না জানার অভাবে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে। সুতরাং ভিডিওটি একদম মন দিয়ে দেখুন, কোনো তথ্য মিস করবেন না। তো মূল পর্বে আমরা চলে যাচ্ছি। মূলত এটা আইসিডিএস কর্মী নিয়োগ হচ্ছে, বা অঙ্গনারী ওয়ার্কার্স আমরা বলতে পারি তাদেরকে, বা সহায়ক যে অঙ্গনারী ওয়ার্কার্সগুলো হয় তাদেরও রিক্রুটমেন্ট হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। ঠিক আছে, এই যে নিয়োগ এই যে করছে সেটা হলো পশ্চিমবঙ্গ সরকারের হচ্ছে কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, আইসিডিএস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে হচ্ছে। এবং পদের নাম আমি আগেই বললাম, অঙ্গনারী ওয়ার্কার্স এবং অঙ্গনারী হেল্পার্স, এই দুটি পদে মূলত নিয়োগটা হবে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 20,000-এরও বেশি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 20,000-এরও বেশি ভ্যাকেন্সি রয়েছে অ্যাক্রস আপনার 23টা আলাদা আলাদা ডিস্ট্রিক্টে এবং 371টি আলাদা ব্লকে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে 371টি আলাদা ব্লকে, 23টা ডিস্ট্রিক্টে মোট 20,000-এরও বেশি কিন্তু শূন্যপদ রয়েছে। এই যে চাকরির লোকেশনটা, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং ব্লক ওয়াইজ নিজের এলাকাতেই প্রোভাইড করা হয় মূলত। সুতরাং আপনি যদি আবেদন করতে চান তাহলে কিন্তু ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। রিক্রুটমেন্ট টাইপ কিন্তু আমি বলেছি, এটা কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। প্রথমে একটা রিটেন এক্সামিনেশন হবে, তারপরে হবে লাস্ট অ্যান্ড ফাইনাল আপনার একটা ইন্টারভিউ নেওয়া হবে, দ্যাটস ইট। কিন্তু একটা জিনিস বাধ্যতামূলক, সেটা হলো আপনি যদি রিটেনে পাস না করেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউর জন্য সুযোগ পাবেন না বন্ধুরা। ঠিক আছে, এবার আমরা শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে সেটা দেখে নিই, বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে সেটা দেখে নিই। দেখুন বন্ধুরা, একটা কথা বলে রাখি, আগে কিন্তু অষ্টম পাশে কিন্তু এই ধরনের চাকরিতে আবেদন করা যেত। বর্তমানে নতুন আপডেট হয়েছে, 2 ধরনের পোস্টের জন্যই কিন্তু আপনাকে ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস করতে হবে। হ্যাঁ, 12 পাস করা থাকতে হবে, মানে দুটো পোস্টের জন্য, ফর বোথ পোস্ট। ঠিক আছে, এবং আপনি অ্যাপ্লিকেন্ট কিন্তু, ঠিক আছে, যেটা হবে সেটা কিন্তু আপনি যে এলাকায় আবেদনটা করছেন তার কিন্তু ব্লক বা গ্রাম পঞ্চায়েতে কিন্তু পার্মানেন্ট একজন রেসিডেন্স হতে হবে। এই ক্রাইটেরিয়া কিন্তু বাধ্যতামূলক। ওকে, এবং জেনারেলি এই কাজটা সাধারণত মহিলাদের জন্যই হয়। মহিলা চাকরি প্রার্থীরা কিন্তু এই সুযোগটাই শুধুমাত্র পাবেন, কোনো পুরুষ কিন্তু পাবেন না, এটা বলে রাখি যারা জানেন না। ঠিক আছে, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে এই কাজের ক্ষেত্রে। এবার আমি জেনে নেবো যে এজ ক্রাইটেরিয়া বা বয়সসীমা কী রাখা হয়েছে। দেখুন বন্ধুরা, এজ ক্রাইটেরিয়া কিন্তু সরকারের কিচ্ছু পরিবর্তন হয়নি, এজ ক্রাইটেরিয়া অ্যাজ ইট ইজ রয়েছে। যেমন এক্সপেক্টেড মিনিমাম যেটা রাখা হচ্ছে সেটা হচ্ছে কি 18 বছর। ঠিক আছে, এবং সর্বোচ্চ কিন্তু 35 বছর। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, আপনার এজ কিন্তু এই 18 থেকে 35 বছরের মধ্যেই আবেদন করা যেতে পারে, এরই আশা করা হচ্ছে। ঠিক আছে, এজ রিল্যাক্সেশনও কিন্তু পাবেন। হ্যাঁ বন্ধুরা, আর 5টা সরকারি চাকরিতে যেমন কি বয়সের ছাড় থাকে, এক্ষেত্রেও কিন্তু পাবেন। এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের কিন্তু ছাড় পাবেন, কিন্তু বয়সটা কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে ওই ছাড় নিয়ে কিন্তু ক্যালকুলেট হতে হবে। ওকে, এবার আমরা জানবো স্যালারি স্ট্রাকচার নিয়ে। দেখুন বন্ধুরা, এখানে আমি বলে দিচ্ছি, এই যে অঙ্গনারী কর্মীদের যে স্যালারি সেটা কিন্তু বর্তমানে ইনক্রিজ করা হয়েছে, এবং সেই ইনক্রিজ স্যালারি কিন্তু আপনারা পেতে পারেন। ঠিক আছে, যেটা মোটামুটি কমপক্ষে হচ্ছে কি আপনার 12,000 টাকা এবং সর্বোচ্চ 15,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, একটি সরকারি চাকরি, স্থায়ী চাকরি নিজের এলাকাতে 12 থেকে 15,000 টাকা। ঠিক আছে, এবং যারা কি মূলত হেল্পার আছে তাদের ক্ষেত্রে কিন্তু 8 থেকে 10,000 টাকা। তো এই যে এটা হচ্ছে কি অঙ্গনারী ওয়ার্কার্সরা কি পাবেন 12 থেকে 15,000 টাকা, এবং অঙ্গনারী হেল্পাররা পাবেন 8 থেকে 10,000 টাকা। ঠিক আছে, এছাড়াও কিন্তু আরও যে বিভিন্ন যে গভর্নমেন্টের যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকে বা বিভিন্ন ধরনের অ্যালাউন্সেস বা ভাতা থাকে, সেগুলোরও কিন্তু বেনিফিটস আপনারা আর 5টা সরকারি চাকরির মতো এখানেও পেতে পারেন। ওকে, সিলেকশন প্রসেস কেমন রাখা হয়েছে বন্ধুরা, আগেই বললাম আপনাদেরকে যে সিলেকশন প্রসেস কিন্তু জাস্ট 2টো স্টেপ। ঠিক আছে, একটা হবে রিটেন এক্সামিনেশন 90 মার্কসের। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 90 মার্কসের কি আপনার এক্সাম হবে, এবং তার মধ্যে থেকে 10 মার্কস কি আপনার ইন্টারভিউ মার্কস হবে। অর্থাৎ টোটাল 100 মার্কস কি আপনার পাস করতে হবে। আপনার 100 মার্কসের মধ্যে আপনার একটা নাম্বার তুলতে হবে। ওকে, তো ফাইনাল মানে মেরিট লিস্টটা সেটা কিন্তু আপনার রিটেন এবং আপনার ইন্টারভিউর ওপরে ডিপেন্ড করবে। ফাইনাল যে মেরিট লিস্টটা প্রকাশ করবে সরকার, সেটা কিন্তু এই দুটো জিনিসের ওপর নির্ভর করবে। এবার আমরা জেনে নেবো যে রিটেন এক্সাম সিলেবাসটা কী রাখা হয়েছে। আমি বললাম যে 90 মার্কসের কি রিটেন এক্সামিনেশন হবে। এবার আপনাদের যদি সিলেবাসটাই না বলি তাহলে আপনারা কী করে প্রস্তুতি নেবেন, আর প্রস্তুতি যদি ভালো করে না নিতে পারেন তাহলে কিন্তু এই চাকরিটা আপনার জন্য একেবারেই নয়। ওকে, তো আপনি যদি না চান যে আপনার নিজের এলাকায় নিজের চাকরিটা হাত না ছাড়া হতে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু জেনে নিন যে অ্যাকচুয়ালি কী পড়তে হবে আপনাকে। মূলত দেখুন বন্ধুরা, এর সমস্ত চাকরিতে ক্ষেত্রে কিন্তু ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার অর্থাৎ শিশু ও নারী কল্যাণ দপ্তরের এই টপিকের ওপরে কিন্তু আপনার 15 মার্কস থাকবে। ঠিক আছে, এবং ম্যাথামেটিক্সের ওপরে কিন্তু আপনার লসাগু গসাগুর ওপর কিন্তু 25 মার্কস থাকবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে নিউট্রিশন এবং পাবলিক হেলথ, মানে কি আপনার ভিটামিনস, ভ্যাকসিনেশন, ঠিক আছে, এরকম ধরনের কেয়ার, কমন ডিজিজ, এই সমস্ততে কিন্তু আপনার 25 মার্কস থাকবে। এছাড়াও ইংলিশে 5 মার্কস, এবং জেনারেল নলেজ কিন্তু বেসিক্যালি ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ ভিত্তিক বিভিন্ন রকমের জিকে অর্থাৎ জেনারেল নলেজ কিন্তু আপনার থেকে
পরীক্ষার সময় কিন্তু লিখতে হতে পারে আপনাকে। তো এই সিলেবাস আমি একবার রিপিট করে দিই, মোটামুটি শিশু ও নারী এরকম কল্যাণের হচ্ছে কি ওপরে হচ্ছে কি আপনার 15 মার্কস থাকবে, তারপরে ম্যাথের লসাগু গসাগুর ওপর কিন্তু আপনার 25 মার্কস থাকবে, নিউট্রিশনের ওপর এবং পাবলিক হেলথের ওপর কিন্তু আপনার 25 মার্কস থাকবে, ইংলিশের ওপরে আপনার 5 মার্কস থাকবে এবং জেনারেল নলেজের ওপরে কিন্তু আপনার আলাদা করে মার্কস থাকবে। সুতরাং বুঝতেই পারছেন আপনাকে এই সমস্ত পার্টিকুলার বিষয়ের ওপর কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে আজ থেকেই। ওকে, এবং কোয়ালিফাইং মার্কস কিন্তু আমি বলে দিচ্ছি, দেখুন 100 নম্বরে যদি আপনার পরীক্ষা হয় তো মোটামুটি 40 থেকে 45 নাম্বার কিন্তু আপনাকে অ্যাভারেজ পেতে হবে কোয়ালিফাই করার জন্য বা মেরিট লিস্টে আসার জন্য। এবং SC ST OBC ক্যাটাগরির জন্য অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে কি 30 থেকে 40 মার্কস হচ্ছে কি হতে হবে, ঠিক আছে, পার্সেন্টেজ, এটা আমি কিন্তু মার্কস বললাম না, পার্সেন্টেজ বললাম, ঠিক আছে। এবং আপনার সমস্ত ক্যান্ডিডেট, ঠিক আছে, অ্যাডভাইস এম ফর 50% মোর দ্যান বেটার, ঠিক আছে। দেখুন আর সমস্ত যারা ক্যান্ডিডেট আছে তাদের 50% কিন্তু আপনাকে মোটামুটি আপনাকে 50 মার্কসকে কিন্তু আপনাকে পাস করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রসেস কেমন রাখা হয়েছে দেখুন বন্ধুরা, অ্যাপ্লিকেশন প্রসেস এবং ফি এই দুটো এখনও ডিসাইড করা হয়নি, শীঘ্রই আমরা আপডেট পাবো। সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে ফিউচারে এই রিলেটেড যা কিছু ইনফরমেশন প্রকাশ হবে সেটা কিন্তু সবার আগে তাহলে আপনার কাছে চলে যাবে। ওকে, এবং যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হয় সচরাচর সেটা আমি একবার বলে রাখি, আধার কার্ডের প্রয়োজন হয়, ভোটার কার্ডের প্রয়োজন হয়, রেশন কার্ডের প্রয়োজন হয়, এছাড়াও আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইলেকট্রিসিটি বিলের প্রয়োজন হয়, সেটা ক্ষেত্রে ডোমিসিয়াল সার্টিফিকেটে কিন্তু চলবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু বার্থ সার্টিফিকেট, আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনার এজ প্রুফ হিসাবে লাগবে, ঠিক আছে। এবং আপনি যে HS পাস করেছেন তার মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে ইন্টারভিউ বা পরীক্ষার সময়। কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে SC ST OBC ক্যান্ডিডেটদের জন্য। এছাড়াও কিন্তু আপনার 50 KB মধ্যে কিন্তু আপনার পাসপোর্ট সাইজ কালার ফটো, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই লাগবে, উইথ সিগনেচারও লাগবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, অ্যাপ্লিকেশন প্রসেস এবং ডেটটা কিন্তু এখনও কিন্তু আমি বলে দিচ্ছি, এটা অনলাইনে হতে পারে, অফলাইনেও হতে পারে। তো এটা ডিপেন্ড করবে সরকার কীরকমভাবে চাইছে নতুনভাবে, যেহেতু এটা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। আমরা প্রত্যেকেই জানি যে সরকার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হলে কিছু কিছু নতুন চেঞ্জেস করে, যার মধ্যে হচ্ছে এই চাকরির ক্ষেত্রেও কিছু কোনো ব্যতিক্রম আছে, কিছু ক্ষেত্রে চেঞ্জ আছে, ঠিক আছে। যেমন আগে অষ্টম পাশে আবেদন করা যেত, কিন্তু এখন হায়ার সেকেন্ডারি অর্থাৎ HS পাস করতে হবে, তাহলে কিন্তু আপনি অঙ্গনারী পদের জন্য আবেদন করতে পারবেন। ওকে, তো মূলত এটা কীভাবে অ্যাপ্লিকেশন মেথডটা হতে পারে, বোথ মেথডেই হতে পারে, অনলাইন অফলাইন বা শুধুমাত্র অফলাইন, ঠিক আছে, বা শুধুমাত্র অনলাইন, সেটা কিন্তু ডিপেন্ড করবে ওই সময়ের জন্য। তো অ্যাকচুয়াল অফিসিয়াল কনফার্মেশনের জন্য একটু আপনাকে অপেক্ষা করতে হবে, শুধুমাত্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে বাদবাকি কাজটা আমরাই আপনার জন্য করে দেবো। ওকে, এবং হ্যাঁ, অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যাতে ফিউচারে এই আপডেটটা আপনার কাছে যেতে পারে, নোটিফিকেশনটা আপনার কাছে যাতে চলে যেতে পারে, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের যে চাকরির সম্পূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, যদি লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার চেনা পরিচিত সবার সঙ্গে, যাতে করে এরকম ধরনের সরকারি চাকরি নিজের ব্লকে, নিজের এলাকায়, নিজের পঞ্চায়েতে করার সুযোগটা তাদের যেন হাতছাড়া না হয়ে যায়। ওকে, টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।